রেস্টুরেন্টে কিংবা কফি শপে গিয়ে অযথা হাজার হাজার টাকা খরচ না করে একদম অল্প উপকরণে আর অল্প সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ইনস্ট্যান্ট কোল্ড কফি। এই কোল্ড কফিটা খেতে হয় কিন্তু একদম কফি শপের কোল্ড কফির মতোই। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর। তো আজকের রেসিপি হোমমেড কোল্ড কফি। আর এই কোল্ড কফিটা আমি তৈরি করছি চকলেট দিয়ে, অর্থাৎ চকলেট কোল্ড কফি তৈরি করছি। এটা কিন্তু বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ কফি পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার ইউজ করতে পারেন। আর এই কফির সঙ্গে একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। কফির মধ্যে যেহেতু চকলেট পড়বে তাই আমি চিনির পরিমাণটা এখন কম রেখেছি। হাফ কাপ গরম জল দিয়ে দিলাম এই কফির মধ্যে। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়, এবং এই নাড়াচাড়া করতে করতে দেখবেন কফির সিরাপটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় এরকম নাড়াচাড়া করলেই চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এই সময়ে কফির সিরাপটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর তার মধ্যে দিয়ে দেব এই কফির সিরাপটা। এখানে আমি 4 চামচ মতো কফি সিরাপ ব্যবহার করছি 1 গ্লাস কোল্ড কফি তৈরি করার জন্য। বাকি যে কফির সিরাপটা থেকে যাবে এটাকে ফ্রিজে স্টোর করে রাখলে প্রায় 1 সপ্তাহ ভালো থাকবে, এবং যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু কোল্ড কফি তৈরি করে খাওয়া যায়। তো আপনারা একবারে বেশি করে একটু এরকম সিরাপ তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এখন অ্যাড করে দেব ঠান্ডা লিকুইড দুধ। খানিকটা আইস কিউব দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি আইস কিউব দেবেন না, এতে করে কফিটা একদমই পাতলা হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চকলেট। তবে আপনারা এখানে চকলেট সিরাপ ব্যবহার করতে পারেন অথবা চকলেট পাউডার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটার জন্য কফিটা বেশ ক্রিমি টাইপ হবে এবং টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটু ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি সময় ব্লেন্ড করলে কিন্তু পাতলা হয়ে যায়, তাই 1 মিনিট মতো ব্লেন্ড করলেই কোল্ড কফিটা রেডি হয়ে যাবে। জাস্ট 1 মিনিট মতোই ব্লেন্ড করে নেবেন। কফিটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন যে গ্লাসে সার্ভ করব গ্লাসটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। চামচের সাহায্যে চকলেট সিরাপ দিয়ে গ্লাসের চারিদিকে লাগিয়ে দিতে হবে। এরকম চারিদিক থেকে দিয়ে দিলে দেখবেন বেশ সুন্দর একটু ডিজাইন তৈরি হয়, যেটা দেখতে ভীষণই ভালো লাগে যখন আপনি কফিটা সার্ভ করবেন। গ্লাসটা ডেকোরেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে কফিটা ঢেলে দিতে হবে। একদম ভর্তি করে 1 গ্লাস কোল্ড কফি আমি নিয়ে নিয়েছি। আর এর ওপর থেকে ডেকোরেশনের জন্য আবারও দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ। তবে এই কোল্ড কফিটা ভ্যানিলা আইসক্রিম দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন, সেটাও খেতে অনেক ভালো লাগে। তবে আমি একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই এক্সট্রা অন্য কোনো কিছু আর আমি এখানে অ্যাড করিনি। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।